আচ্ছা, এখানে আমাদের ওয়াইজ ব্যান্ডটা বাকি আছে, আমরা একটু ওয়াইজ ব্যান্ডটা বানাই দিই। ধরেন ক্রিয়েটে গেলাম, এই বাইন্ডিং নিলাম, আমাদের ওয়াইজ ব্যান্ড হচ্ছে 2.75, ঠিক আছে 2.75। এখন আমরা এই কানেক্টটা ক্লিক করলাম, এই কানেক্টটা ক্লিক করলাম, ঠিক আছে, অথবা সেন্টার পয়েন্ট প্রথমে, এরপর হইলে পেসিং, এরপরে ইউক, রাইট ক্লিক করলাম, এই রাইট ক্লিক করলে আমাদের একটা বাইন্ডিং চলে আসলো। এখানে আমরা নাম দিলাম ওয়াইস ডাব্লিউবি। এখন আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ব্যাগ। কেন দেখেন এখানে এই পয়েন্ট আসছে, এখানে একটা নোস আসছে, এই নোসটা হচ্ছে এটা পকেট ওপেনিংয়েরটা, আর এটা হচ্ছে আমাদের, আমরা যদি এভাবে ধরি, এভাবে ধরি, এই পকেটের সাথে এটা মিলে গেছে, আর এটা এই পকেট এটার সাথে মিলে গেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের সাইড সিম, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, আর এটা হচ্ছে আমাদের সেন্টার ফোন। এখন আপনারা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নোটস ওটু চলে আসবে যদি আপনি এখানে দেন বাইন্ডিং, এখানে নোটসে ক্লিক করা থাকতে হবে। এই যে নোটস, গ্রেড পয়েন্ট নোটস, নোটস কই, এই যে নোটস, নোটস টাইপের মধ্যে এটা ক্লিক করে রাখলে এখানে আপনার নোটস চলে আসবে, ওটু চলে আসবে। এখন আমরা কি করব, এটাকে মিরর করে দেব। মিরর কোথায়, এই যে মিরর করলাম, এরপর এই জায়গাটা কেটে দিব, এই সাইডে কেটে আবার মিরর করে দিব। এই ওয়াইজ ব্যান্ড আমার তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যালাউন্স দিয়ে দিব, অ্যালাউন্স এখানে 1/2 ইঞ্চি, আমরা অন্যান্য জায়গায় কত দিছি 38। ওয়াইজ ব্যান্ড ব্যাক পকেট এখানে আমরা 1/2 ইঞ্চি দিচ্ছি, আর এখানে মাথায় অ্যালাউন্স দিব 1.5 ইঞ্চি, ঠিক আছে। তাইলে আমাদের এটা এই, হ্যাঁ মিরর করে করে 4 পার্ট বানাই ফেলছি। এখানে এটা হচ্ছে আমাদের সাইড সিম, এটা হচ্ছে আমাদের সেন্টার ব্যাক। আমরা এখানে কাট মার্ক দিয়ে দিব। এগুলো অনেকবার দেখাইছি ভাই, আর দেখাবো না, আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে। আজকে লাস্ট, আজকে এই প্যাটার্নের মধ্যে আজকে লাস্ট ইনশাল্লাহ। হ্যাঁ আজকে তো কারেন্টে ডিস্টার্ব করে নাই, আপনার ল্যাপটপ, আপনার কারেন্টে কিসের সমস্যা? হ্যাঁ, তাহলে আমরা আরেকটা কাজ বাকি আছে, লুপ। এই ক্রিয়েটে গেলাম, এইভাবে একটা লম্বা করে আমরা লুপের জন্য ধরেন 25 ইঞ্চি নিব, আর উইথে আমরা 1.5 ইঞ্চি নিব, নিয়ে একটা লুপ বানিয়ে দিলাম, নাম দিলাম লুপ, LOOP লুপ। এটা কি ফ্ল্যাট লক হবে নাকি পাকা হবে? এটা হবে আপনার, আমার ইনসাইডে ক্লিন ফিনিশ থাকবে, ওভারলক হবে, ইনসাইডে ফ্ল্যাট লক আর কি, ফ্ল্যাট লক বুঝছেন তো, আমাদের জিন্সে যে লুপগুলো হয় ওই ধরনের, ঠিক আছে। আমরা ওগুলোর দরকার নাই, কীরকম হবে ওগুলোর দরকার নাই, আমরা কীভাবে লুপটা বানিয়ে দিব ওইটা আমাদের দরকার, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন আপনি দেখবেন লুপটা কেমন, কীভাবে বানাচ্ছে, ঠিক আছে, ওইটা দেখে আপনি কাজ করবেন। নরমালি আমরা 25 ইঞ্চি লম্বা আর হচ্ছে যে হুম, চওড়া দিলাম, এটা হচ্ছে যে কত 3 ফুট 1.5 ইঞ্চি দিছি, 1.5 ইঞ্চি। হ্যাঁ 1.5 ইঞ্চি দিছি। আমাদের 1.5 ইঞ্চি মানে কি, এই ধরেন মিডল একটা দাগ দিলাম, ধরেন 0.75, মিডল একটা, সরি -0.75, এই মিডল একটা দাগ দিলাম, ঠিক আছে। এখন ধরেন আমাদের এখানে 3 যাবে না, এদিকে 1/4 যাবে, এখানে 1/4 যাবে, এখানে 1/4 আসবে, ঠিক আছে। তাহলে আর কত আছে, হাফ ইঞ্চি আছে না, এখান থেকে আবার এটা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকার পর আবার এখন একটা ক্লিন ফিনিশ হবে, কথা বুঝছেন, ওই ধরনের আর কি। মেশিন দিয়ে হবে। হ্যাঁ, তো 1.5 ইঞ্চি দিয়ে রাখবেন। ধরেন ফোল্ডারের মধ্যে যদি আপনার চেঞ্জ করা লাগে, যদি কমানোর দরকার হয়, এটা ফোল্ডার ম্যান বুঝবে, কথা বুঝছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই হলো কাহিনী, এরা আপনাকে রিকোয়ারমেন্ট দিবে যে লুপটা এত করেন, মানে 1.5 ইঞ্চি করেন, 1/3 আরও একটু বাড়াই দেন, আর একটু কমাই দেন, এগুলো ফোল্ডারের কাজ, এগুলো ফোল্ডার ম্যানে বুঝবে। ওয়াইজম্যানের হাইট আপনি স্পেক অনুসারে দিয়ে দেবেন, বাকিটা এরা ফোল্ডার ম্যানে বুঝবে, কথা বুঝাইতে পারছি। তাহলে আমরা আমাদের বেসিক এখানে শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু